আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। ইবি কিচেন থেকে আমি আজকে শেয়ার করব চিংড়ি মাছ আর নারিকেল বাটা দিয়ে কাঁকরোল রান্নার রেসিপি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, তাই অবশ্যই একবার হলে আপনারা এটা রান্না করে খেয়ে দেখবেন। খাওয়ার পরে আপনারাই বুঝতে পারবেন এটা মাছ মাংসের থেকে খুবই সুস্বাদু। তো এখানে একটি বাটিতে আমি 6টি কাঁকরোল কেটে নিয়েছি। আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি। আর কিছু পরিমাণ নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি নারিকেল বাটা। চুলাতে একটু কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি, দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব। চিংড়িগুলো 2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। এর থেকে বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। মিডিয়াম তাপে ভেজে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেলে এটা আমি উঠিয়ে নিব। কড়াইয়ে আরও কিছু পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা। হালকা করে গরম মশলা ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর 3টি কাঁচামরিচ কাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজের সাথে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ একটু কম দিয়ে দেব জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে নারকেল বেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো নারকেল বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এখন আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁকরোল আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে আমি একটু ভেজে রেখেছিলাম তাই অল্প পরিমাণে পানি দিয়েছি। এই পর্যায়ে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করে নিব। তো দেখুন কাঁকরোল রান্নাটা একদম রেডি। আমি এভাবে ঝোলটা গা মাখা করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি করতে পারেন, আবার ঝোলটা কমিয়েও নিতে পারেন। তবে এমন গা মাখা ঝোল হলে এটা খেতে বেশি সুস্বাদু হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।